অনেকটা স্বপ্ন গাঁথতে গাঁথতে চলে এসেছি। আজ হলো সেই শুভ দিন, যেই দিন চলে এসেছে। আজ হলো আমার ভাইয়ের বিয়ে। তো সকালবেলা রীতিনীতি মেনে মেয়েদের বাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছিল। আর এটা হলো আমার মেসোমশাই, মানে আমার ভাইয়ের বাবা আশীর্বাদ করে নিচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক স্বাগত। ধন্যবাদ কেন জানাচ্ছি? আমার এইভাবে পাশে থাকার জন্য। আমার ভাইয়ের এই আনন্দের মুহূর্তটা আমি যে দু চোখ ভরে দেখে এসেছি, আর আপনাদের জন্য যে একটুখানি ক্যাপচার করে নিয়ে এসেছি আর সেটুখানি শেয়ার করছি। প্রতিটা বন্ধু যেভাবে সাপোর্ট করে চলেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা হলো আমার মাসিমণি আশীর্বাদ করে নিচ্ছে। তো আপনাদের বিরক্ত করছি না তো বন্ধুরা? হয়তো বলবেন আপনারা ভাইয়ের বিয়ের কি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তুমি দেখিয়ে দেখিয়ে আমাদেরকে বোর করে দিতে চাও? আসলে তা না, এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিবন্দি করে রাখার এক প্রচেষ্টা, আর আপনাদের সাথে আমার ভালো লাগার, আমার সুন্দর এক সময় কাটানোর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি প্রতিটা সময়, যাতে আপনারাও সাক্ষী থাকেন আমার ভাইয়ের এই সুন্দর বিবাহের অনুষ্ঠানে। এটা হলো আমার দিদা। আমার দিদার অনেক বয়স হয়ে গেছে, তবুও আজ নাতিকে আশীর্বাদ করছে। দেখেছেন কত সুন্দর করে? আমার দিদা কিন্তু অনেক বয়স হয়ে গেছে। আর এটা হলো আমার বড় মামা। বড় মামা আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে পরপর করে অনেকেই আশীর্বাদ করেছে, সবটুখানি হয়তো শেয়ার করা নাও হতে পারে। এটা হলো আমার বড় মামিমা। আগের দিনও আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, তবুও যারা আজকে নতুন দেখছেন, নতুন বন্ধুরা, তাদের জন্য একবার জানিয়ে দিলাম। তাহলে ভিডিওর এই পর্যায়ে এসে কোনো অংশে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। এই যে আমাদের মধ্যে বন্ডিং দেখেছেন, আমার মামিমা কত ভালোবাসে। শুধু ভাই বলে নয়, আমাদেরকেও কিন্তু খুব ভালোবাসে আমার মামিমা। আর এটা হলো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ভাইকে চেন দিয়ে আশীর্বাদ করেছে। অবশ্য আমাদের বাড়ি থেকেও মেয়েকে সোনার নেকলেস দিয়ে আশীর্বাদ করা হয়েছে, যদিও সেই ভিডিও আমার কাছে নেই, বড়রা গিয়েছিল। আর তাছাড়া অনেক ভিডিও তোলাই হয়নি কাজের মাধ্যমে, আবার অনেক যেটুখানি তোলা হয়েছে সেইটুখানি আপনাদের সাথে তুলে ধরছি। আর আমরা সবাই এই সুন্দর দৃশ্যগুলো এক মন দিয়ে দেখে চলেছি যে কিভাবে আচার অনুষ্ঠানগুলো হচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই মাসিমণিটা হলো আমার মামিমার ছোট বোন। এটা হলো আমার আর এক মাসি, অপু মাসি, ত্রিপুরায় বাড়ি। পিঙ্কি দত্ত পল দিদিভাই, এই দেখো আমাদের বাড়িতে কিন্তু ত্রিপুরার আগরতলা থেকে আমার মাসিমণি এসেছে। তুমিও আগরতলার মানুষ, আর মনে হচ্ছিল যেন তুমিও সেই ভালোবাসার একডালি পাঠিয়ে দিয়েছ মাসিমণির সাথে। মনে হচ্ছে যেন তোমাকেও আশেপাশে অনুভব করলাম। হয়তো দূরে থাকলে এরকমই হয়। আমি যদি কোনো দিনও ত্রিপুরায় যাই তো তোমার সঙ্গে অবশ্যই দেখা করব, তুমিও দেখা করো কিন্তু। আর এখানে হচ্ছে তত্ত্বের সব মিষ্টিগুলো চলে এসেছিলো, সেই জন্য একটু ভিডিও করেছি। অনেক তত্ত্বের ট্রে রয়েছে, সেগুলো পরে দেখাবো। আর এখানে হচ্ছে ভাইয়ের গায়ে হলুদটা অল্প করে অনুষ্ঠান হচ্ছে, অল্প করে এই কারণে বললাম কেননা ছাদের ওপরে আমরা বিশাল আয়োজন করে রেখেছি। পরবর্তীকালে নাচ গান দিয়ে সেটা তো আলাদাভাবে একটা অনুষ্ঠান হবেই। এটা রীতিনীতি মেনে এই যে বরের বাড়ি থেকে মেয়ের বাড়ি হলুদ যায়, সেই নিয়ম পালনের জন্য ভাইয়ের গায়ে জাস্ট একটুখানি হলুদ ছুঁয়েই আমরা তত্ত্বে নিয়ে বেরিয়ে যাব। এই কারণেই এখানে ভাইয়ের গায়ে হলুদটা অল্প করে হচ্ছে।
আসলে ওইভাবে যদি আনন্দ করে গায়ে হলুদ করতে যাওয়া হয় আর তারপরে যদি কনের বাড়িতে যাওয়া হয় সন্ধ্যা হয়ে যাবে। তাই আমরা ভাইয়ের গায়ে হলুদ ছুঁয়ে নিয়ে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর তত্ত্বের ট্রেগুলো দিদি আমি দুজনে মিলেই সাজিয়েছিলাম, আলাদা করে আর দেখানো হলো না, সবাই হাতে হাতে রয়েছে। সমস্ত নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কনের বাড়িতে। আর এই যে এতে হচ্ছে মাছ আছে, এটাই হলো শুভ একটা জিনিস যেটা আমাদের বিয়েবাড়ির গায়ে হলুদের দিতেই হয়। মাছ, মিষ্টি এগুলো তো থাকেই, তার মধ্যে অনেক অনেক কিছু থাকে, শাড়ি, মিষ্টি, মেকআপ, অনেক অনেক কিছু হয়তো বলে আমি শেষ করতে পারবো না যে এত কিছু থাকে। তারপরে মেয়ের বাড়িতে গিয়ে আর ভিডিও করা হয়নি, এটা আমাদের বাড়িতেই মানে মাসিমণির বাড়িতেই ছাদে অনুষ্ঠান হবে। তো আমরা এখানে বসেছিলাম সিঁড়ির মধ্যে, ছাদটায় রোদ্দুর ছিল বলে। আর এই যে ও এই সাইডটা তো যারা স্টেজ তৈরি করছে তারা করে দিয়েছিল, আর সামনের গাঁদা ফুল দিয়ে এই সাজানোটুকু আমরা সবাই মিলে করেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর এই যে আমাদের ভাই টোপর পরে একদম বর সেজে ফেলেছে, প্রচণ্ড পরিমাণে এখানটা রোদ্দুর ছিল, যার ফলে সবার মুখগুলো একদম কালো কালো লাগছিল দেখতে। তো যাই হোক, বর যখন রোদ্দুরে বসে আনন্দ করে ছবি তুলছে, আমাদের তুলতে তো কোনো বাধা নেই। তাই সবাই মিলে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বক্স বাজছিল, যার মধ্যে সবাই মানে নাচানাচি করছিল। তাই আর সাউন্ডটা দিতে পারলাম না। আর ক্যামেরাম্যান তো যেখান দিয়ে সেখান দিয়ে পারছে, এইভাবে ক্যামেরা নিয়ে ছুটোছুটি করছে, মোটামুটি আমাদের কোনো স্কোপ ছিলই না। আর এই যে সবাই মিলে ছাদে ছিলাম, সেটুখানিও আপনাদের সঙ্গে দেখালাম যে শুধু আমরা নয়, অনেকেই আছে ছাদেতে, ছাদ ভর্তি লোকজন, সবাই আনন্দ করছি এখানে। আর গায়ে হলুদের অনুষ্ঠানটা আলাদাভাবে আরেকবার করে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠানগুলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। কিছু মুহূর্ত, কিছু সময় যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু দেখে অনুভব করতে হয় প্রতিটা নিয়ম এই যে পালন হচ্ছে। তখনও যদিও বা হয়েছিল, বলেছিলাম খালি হয়েছিল ভাইয়ের হলুদ নেওয়ার জন্য, আর এখন হচ্ছে প্রপার ওকে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। সবাই মিলে একদম হলুদেতে ওকে মাখিয়ে ভূত করে ফেলেছিল। তারপরে তো আমরা নিজেরাও মেখেছিলাম, ওই হোলির সময় যেমন রং মাখে সেইভাবেই সবাই মিলে আনন্দ করে হলুদ মেখেছিলাম। এখনও অনেকটা আমার গলা বসে আছে, আর বেশ অনেকক্ষণ কথা বলতে গেলে কাশিও আসে, আর গলাটার মধ্যে একটা অস্বস্তিকর ভাব আসে, সেই কারণে কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। যাই হোক, এখানে নিচের চাঁদ বদনটাও দেখিয়েছিলাম, কার হাতে মোটামুটি মোবাইলটা দিতে পেরেছিলাম যে একটু ধরো আর আমাকে একটুখানি ভিডিও করে দাও। তো এই যে আমার ভাইয়ের সব সাঙ্গ পাঙ্গরা রয়েছে এখানে সবাই যে বন্ধু তা নয়, এই যে আমার ছেলে রয়েছে, তারপর আমার ভাইয়েরা রয়েছে, এটাই হলো বন্ধু, আর এটা হলো নিদবর আর একটা। সবাই মিলে ওরা দাঁড়িয়েছিল আর তুলে দিচ্ছিল। আমারই আর এক মাসিমণির ছেলে বলছে যে বাচ্চা পাটি রয়েছে, এই যে দিদি টানছে আর আমি হলুদ মাখাচ্ছি, নানা রকম পোজে নানা রকম ভাবে হলুদ মাখানো হচ্ছিল, সেইগুলোই তুলছিলাম। আর তারপরে তো নাচ গান রয়েছে, সবাই মিলে কি অবস্থা হয়েছে রোদ্দুরে দেখেছেন। এই যে ভাই নিজেই নাচানাচি শুরু করে দিয়েছে, আরও অনেক ভিডিও ছিল সবার মোবাইলে। তো যাই হোক, যেটুখানি আমার ফোনে ছিল দেখালাম। তাহলে চলুন, এর পরবর্তীকালে রয়েছে আমার ভাইয়ের সেই শুভ পরিণয়, সেই বিয়ের অনুষ্ঠান। তাহলে আজকের মতো আসি।